বৈঠকে তো নানা ব্যক্তি, নানা দল নানাভাবে বিশ্লেষণ করেছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল বিগিনিংয়ে। স্ট্রাকচার নিয়ে অনেক বিভিন্ন রকম আলোচনা হয়েছে। তো সেটি তো এখানে বলার কোনো প্রয়োজন হবে না। ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সকলেই একটি বিষয়ে একমত হয়েছি যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে। আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল, এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে। আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল। এর ভিতরে 1 নম্বর ছিল নির্বাচন বিভাগের উপরেই আজকে বিস্তারিতভাবে। সেখানে আমি শুনেছি আলোচনা ব্রিফ করা হয়েছে আপনাদের কাছে, এবং ব্রিফিংটা অনেকটা এরকমই, যেটার গঠন হবে আমাদের 5 জন সদস্য থাকবে, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দলের। আমরা সংবিধানের অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা সংশোধনীতে আমরা একমত ছিলাম যে সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবেন। তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অ্যান্ড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার অফ দি গভর্নমেন্ট, লিডার অফ দি হাউস অপোজিশনের, সেটা লিডার অফ দি অপোজিশন, এই 4 জন, আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন। এই মিলে 5টা মেম্বার নিয়ে কনস্টিটিউট করবে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে। এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে, আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই, যাকে পাঠাবেন তাকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবেন। আগে ছিল চিফ ইলেকশন কমিশনার এবং 4 জন, এটা একটা অ্যামেন্ডেড হয়ে সেটা হচ্ছে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে, এভাবে লেখা হয়েছে। কারণ ইলেকশন কমিশনার এখন বেশিও লাগতে পারে, কখনো কখনো কমও লাগতে পারে, সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে। তো আমরা এই বিষয়ে একমত হয়েছি। আর বাকি যেগুলো আছে সেখানে আরও কয়েকটি আছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে, এরপরে ন্যায়পাল গঠনের বিষয়টি আছে, দুদক গঠনের বিষয়টি আছে, আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা সেটার বিষয় আছে। তো এগুলো পরে আলোচনা হবে যখন, তখন এসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ মতামত দিতে সুযোগ পাব। তো এ হচ্ছে আজকের মোটামুটি ব্রিফিং। তো আজকে অনেক ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ছিল এবং আমাদের প্রত্যেকেই খুবই ডিলাইটেডলি আমরা এটা করেছি। সকলে একে অন্যের ব্যাপারে আমরা কমপ্লিমেন্টও দিয়েছি যে আজকে করেছে। সো ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করেছি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, সেগুলো হয়েছে। সেখানে আমরা তাদের আচরণবিধি, তারপরে অপসারণ এবং অ্যাকাউন্টেবিলিটি, যেটা আজকাল নির্বাচন কমিশনগুলোতে ছিল না, যে তারা শেষ হয়ে গেলে আর তাদেরকে ধরার কিছু ছিল না, এবং অ্যাকাউন্টেবিলিটির ইস্যুটা আনছি এবং সেই জন্য নতুন করে একটা আইন তৈরি হবে, যে আইনের মাধ্যমে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে। কমিটি না, প্রত্যেক পদে একজন করে, যেমন চিফ ইলেকশন কমিশনার একজন, অ্যান্ড বাকি কমিশনার যতজন ততটা নাম পাঠাবে একজন করে। আগে 2 জন ছিল, তো 2 জনের ভিতরে একটা ফাঁক তৈরি হয়,
প্রেসিডেন্ট ইচ্ছা করলে অন্য একজনকে দিয়ে দেয়, যে কোনো একজনকে দিয়ে দেয়, সে একজনকেই পাঠাবে, ইজ ফাইন, নিয়োগ দিতে হবে। সিলেকশন কমিটি যেটা 5 সদস্যের বলা হচ্ছে, তাতে তারা হচ্ছে একজন প্রধান নির্বাচন কমিশন সহ আরো 4 জনকে সাজেস্ট করবেন এবং রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তো চিফ ইলেকশন কমিশনারের বিষয়ে যদি কোনো কারণে ঐকমত্য না পৌঁছায় এই 5 সদস্যের বডিটা সিলেকশন কমিটি, সেই ক্ষেত্রে করণীয় কি হবে এই বিষয়টা? অনেক কথা আসছে এখানে, আলোচনা হয়েছে, আমরা বলেছি না, এরপরে আর এটা না হইলে এটা, এগুলো আমরা লিখবো না। কেন লিখবো না? যে এই কমিটিতে হাইস্ট আমাদের রেসপন্সিবল ব্যক্তিরা এখানে জড়িত আছে। প্রাইম মিনিস্টার আছে, অপোজিশন লিডার আছে, এখানে স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবে, তিনিও সুপ্রিম কোর্টের বিচারপতি র্যাঙ্কিং, এ সমস্ত লোকেরা অ্যাফিলিয়েট ডিভিশনের। তো এটা যদি এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে, তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আবার আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি, এটাকে বলা যায়, দে ক্যান কাম ইট সলিউশন অ্যান্ড কনক্লুশন। এই জন্য অনেক আলোচনা হয়েছিল এগুলো যে অল্টারনেটিভ, তাহলে অল্টারনেটিভ যদি আমরা দিই, তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হলে আমরা ওইখানে চলে যাব। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল ইন বাংলাদেশ। না, তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তো একটা ডিফারেন্ট, নির্বাচন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, দুইটা টোটালি ডিফারেন্ট বডি। আমি বলছি সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে, একটু বাকি আছে, ওটা আমরা শেষ করলে আপনাদেরকে বলবো। আর ইলেকশন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, এটা গঠন হবে কীভাবে আপনি বলেছেন, তো এটা আগের যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্রেকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবেন। এটা সরকার শেষ হওয়ার 90 দিন আগ থেকেই এই প্রসেস শুরু হবে। সংবিধানে উল্লেখ থাকবে, এটাই তো ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে। এবং এক্ষেত্রে কোনো দলের দ্বিমত ছিল, ছোট বড় যাই হোক, কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি। কমিশনের ক্ষেত্রে বিএনপি যেখানে অনর একটা বিষয়ে আপনারা কি এখানে ছাড় দিচ্ছেন নাকি? ওগুলো আজকে আলোচনা হয়নি, আলোচনা যখন হবে তখন কি স্টেজে আসবে তখন আমরা বলবো, আগে বলার তো কোনো ঠিক নেই।